স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশন বাংলা আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিও শেষে আমরা জানতে পারবো একটি মোটর চালাতে কোন সাইজের বা কোন রেটিং এর ম্যাগনেটিক কন্ডাক্টর, ওভারলোড রিলে, সার্কিট ব্রেকার এবং ওই মোটর পরিচালনার জন্য আমরা কত আরএম তার ব্যবহার করব। আমরা প্রথমে আসি তার, সার্কিট ব্রেকার, ম্যাগনেটিক কন্ডাক্টর, ওভারলোড রিলে আসলে কেন আমরা ব্যবহার করব। আমরা যখন একটা মোটরকে পরিচালনা করতে যাই বিভিন্ন মোটর কন্ট্রোল স্টার্টারের সাহায্যে বা মোটর কন্ট্রোল প্যানেলে অথবা বিভিন্ন মেশিনের কন্ট্রোল প্যানেলে, তখন কিন্তু এই সার্কিট ব্রেকার, ওভারলোড রিলে, ম্যাগনেটিক কন্ডাক্টর এবং এই সংযোগকারী তার আমাদের প্রয়োজন হয়ে পড়ে। আমরা আপনাদের প্রয়োজন অনুযায়ী মোটরের রেটিং, মোটরের পাওয়ার, ফুল লোড কারেন্ট, সার্কিট ব্রেকারের সাইজ, এমসিসিবি সার্কিট ব্রেকারের সাইজ, ম্যাগনেটিক কন্ডাক্টরের সাইজ, ওভারলোড রিলে সাইজ এবং কোন সাইজে তার কোন মোটরের জন্য ব্যবহার করবেন তার জন্য একটা চার্ট আমরা তৈরি করেছি। এবার আমরা আসি এই চার্টটি তৈরি বা দেখার পূর্বে এই চার্ট কিভাবে তৈরি আমরা করেছি বা কোন ক্যালকুলেশন অনুযায়ী এই চার্টটি তৈরি করা হয়েছে সেটি আমরা দেখে নেই। আমরা সর্বপ্রথমে যেহেতু আজকে ম্যাগনেটিক কন্ডাক্টর, ওভারলোড রিলে, সার্কিট ব্রেকার এবং তারের সাইজ নির্বাচন করব, এগুলো আমরা কোন কাজে এবং কেন ব্যবহার করে থাকি। ম্যাগনেটিক কন্ডাক্টর মূলত একটি ইলেকট্রোমেকানিক্যাল সুইচ, যা সুইচিং ডিভাইস হিসেবে মোটর কন্ট্রোল সার্কিটে বা বিভিন্ন মেশিনে ব্যবহার করা হয়। ওভারলোড রিলে মূলত ওভারলোড প্রোটেকশনের জন্য, অর্থাৎ মূলত মোটরের ওভারলোড প্রোটেকশনের জন্য এই ওভারলোড রিলে আমরা করে থাকি। সার্কিট ব্রেকার মূলত একটি প্রোটেক্টিভ ডিভাইস যা শর্ট সার্কিট ও ওভারলোড প্রোটেকশনের জন্য বিভিন্ন সার্কিটে ব্যবহার করা হয় এবং এই তার বা কেবল যা পরিবাহী হিসেবে ওয়্যারিং এর কাজে, সেটা 2 ওয়্যার কন্ট্রোল বা 3 ওয়্যার কন্ট্রোল বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল বা ডোমেস্টিক কন্ট্রোল, এই ওয়্যারিং এর কাজে আমরা ব্যবহার করে থাকি। আমরা এই তারের সাইজ, ম্যাগনেটিক কন্ডাক্টরের সাইজ, সার্কিট ব্রেকার, ওভারলোড রিলে বা ফিউজ বা মোটর কন্ট্রোল স্টার্টার যেটাই সিলেক্ট বা নির্বাচন করতে যাই না কেন, প্রথমে আমাদের কারেন্টের সাইজ ক্যালকুলেশন করতে হয় বা কি পরিমাণ কারেন্ট নিবে সেই কারেন্টের পরিমাণটা আমাদের ক্যালকুলেশন করে নিতে হয়। যদি আমাদের সম্মুখ প্রান্তে মোটরটি থাকে তাহলে মোটরের নেম প্লেট থেকে কিন্তু আমরা কি পরিমাণ বা কতটুকু কারেন্ট এই মোটরটি পরিচালনা করার জন্য নিবে সেটা আমরা মোটরের নেম প্লেট থেকে পেয়ে যাই। কিন্তু মোটরটি যদি আমাদের সম্মুখে না থাকে তখন কিন্তু আমাদের এই মোটর এর ক্যালকুলেশনের প্রয়োজন হয়ে পড়ে। আমরা একটি 10 হর্স পাওয়ার ইন্ডাকশন মোটর যার সাপ্লাই ভোল্টেজ 440 ভোল্ট, 400 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি 50 হার্জ, যার পাওয়ার ফ্যাক্টর 0.8 এবং এফিসিয়েন্সি 90% বা 0.9, এই মোটরের সার্কিট ব্রেকার, ম্যাগনেটিক কন্ডাক্টর, ওভারলোড রিলে এবং তারের সাইজ নির্বাচন করব। আমরা জানি যে কারেন্টের সাইজ আমাদের যদি বের করতে হয়, অর্থাৎ এই চারটা জিনিস বের করতে হলে আমাদের কারেন্টের সাইজ ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাদের কিন্তু মূলত যে মোটরের রেটেড পাওয়ার, এই রেটেড পাওয়ারকে যদি আমরা সরবরাহ ভোল্টেজ, দক্ষতা এবং পাওয়ার ফ্যাক্টর এবং √3 দ্বারা ভাগ করি তাহলে আমরা ওই মোটরে কি পরিমাণ লাইন কারেন্ট নিবে সেটি আমরা পেয়ে যাব। এখানে এই মোটরটি যেহেতু 10 হর্স পাওয়ারের আর আমরা জানি 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট, তাই এই মোটরের রেটেড পাওয়ার 7460 ওয়াট এবং এই 7460 কে যদি আমরা √3 সরবরাহ ভোল্টেজ 400 ভোল্ট, পাওয়ার ফ্যাক্টর 0.8 এবং এফিসিয়েন্সি 0.9 দ্বারা ভাগ করি তাহলে এই মোটরের যে লাইন কারেন্ট বা রানিং কারেন্ট সেটি 14.98 অ্যাম্পিয়ার বা 15 অ্যাম্পিয়ার। এখন এই মোটরের জন্য যদি আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের সাইজ নির্ধারণ করতে যাই তাহলে আমাদের যে ফুল লোড কারেন্ট বা আমাদের যে রানিং কারেন্ট, এই কারেন্টকে যদি আমরা 1.5 দ্বারা গুণ করি, অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ডাক্টরের সাইজ নির্বাচনের জন্য আমাদের অতিরিক্ত হিসেবে 150% কারেন্ট আমাদের ক্যালকুলেশন করতে হবে। কারণ সুইচিং এর সময় ম্যাগনেটিক কন্ডাক্টরটি বারবার অন অফ হতে থাকে। এই বারবার অন অফ হওয়ার কারণে আমরা যদি নির্দিষ্ট রেটিং এর, অর্থাৎ আমাদের যে ফুল লোড কারেন্ট বা রানিং কারেন্টের সিমিলার নেই তাহলে কিন্তু অল্প দিনে এই ম্যাগনেটিক কন্ডাক্টর নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের যেহেতু মোটরে ফুল লোড কারেন্ট 15 অ্যাম্পিয়ার, এই 15 অ্যাম্পিয়ারের 150% অতিরিক্ত বা 1.5 গুণ এক্সট্রা হিসেবে এই মোটরের রেটিং আসে আমাদের 22.5 অ্যাম্পিয়ার। এখন আমরা এই রেটিং এর ম্যাগনেটিক কন্ডাক্টর নিতে পারি বা এর কাছাকাছি সর্বোচ্চ বা এর কাছাকাছি যে রেটিং এর ম্যাগনেটিক কন্ডাক্টরটি আছে এর
রেটিং এর উপরে সেই রেটিংটা আমরা নিব। আমরা আমাদের বাজারে সাধারণত 9, 12, 18, 22, 32, 40, 50, 65, 75, 85, 115, 130, 150, 185, 225, 265, 330, 400, 500, 630 এবং 800 এম্পিয়ারের ম্যাগনেটিক কন্ডাক্টর অ্যাভেলেবেল। তাহলে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের সাইজ যেহেতু 22.5 এম্পিয়ার, এই মোটরের জন্য আমরা 32 এম্পিয়ারের একটি ম্যাগনেটিক কন্ডাক্টর নির্বাচন করব। এবার আসি আমরা সার্কিট ব্রেকারের ক্ষেত্রে, যেহেতু 15 এম্পিয়ারের আমাদের সার্কিট ব্রেকার এবং এখানে ইনরাশ কারেন্ট বা টর্ক কারেন্টের বিষয় আছে, তাই আমরা অতিরিক্ত হিসেবে 2.5 গুণ নিব। তাহলে আমাদের কারেন্ট আসে 15 এম্পিয়ারের, যেহেতু আমাদের ফুল লোড বা লাইন কারেন্ট 37.5 এম্পিয়ার, এর কাছাকাছি রেটিং এর এম্পিয়ার হচ্ছে আমাদের 40 এম্পিয়ার, অর্থাৎ কাছাকাছি যে উপরের দিকের রেটিং আছে এই রেটিং অনুযায়ী আমাদের নির্বাচন করতে হবে। বাজারে আমাদের এমসিবি 1, 2, 6, 10, 16, 20, 30, 40, 50 এবং 63 এম্পিয়ার অ্যাভেলেবেল। একই রকম ভাবে এমসিসিবি 10, 20, 30, 40, 50, 60, 100, 150, 200, 250 এবং এর উপরে সর্বোচ্চ প্রায় 2500 এম্পিয়ার পর্যন্ত ফিক্সড এবং অ্যাডজাস্টেবল টাইপ এমসিসিবি বাজারে রয়েছে। তাহলে আমরা এই 10 হর্স পাওয়ার মোটরের জন্য একটি 40 অ্যাম্পিয়ারের এমসিসিবি নির্বাচন করব। এবার আসি আমরা ওভারলোড রিলে। এই মোটরে যেহেতু লাইন কারেন্ট আপনার 15 অ্যাম্পিয়ার, তাই এই লাইন কারেন্টের বা ফুল লোড কারেন্টের আমরা 70% সর্বনিম্ন এবং সর্বোচ্চ 120% এই রেটিং এর আমরা ওভারলোড রিলে নির্বাচন করব। আমরা এখানে আপনাদের সুবিধার্থে একটি ডাটা শীট দিয়েছি, যেখানে পয়েন্ট অন থেকে শুরু করে 400 থেকে 630 অ্যাম্পিয়ার পর্যন্ত ওভারলোড রিলের রেটিং দেওয়া আছে। তাহলে আমরা এই যে 15 অ্যাম্পিয়ারের 70% এবং সর্বোচ্চ 120% হিসেবে এই 10 হর্স পাওয়ারের মোটরের জন্য আমরা 12 থেকে 18 অ্যাম্পিয়ার এই রেটিং এর ওভারলোড রিলে নির্বাচন করতে পারি। এবার আসি সর্বশেষ আমরা তারের সাইজ। তারের সাইজের ক্ষেত্রে আমাদের যে ফুল লোড কারেন্ট অর্থাৎ 10 হর্স পাওয়ার মোটরের জন্য আমাদের ফুল লোড কারেন্ট এসেছে 15 অ্যাম্পিয়ার, এই 15 অ্যাম্পিয়ারের 1.5 গুণ আমরা অতিরিক্ত কারেন্ট নিব, তাহলে সেটি আমাদের কারেন্ট নিচ্ছে 22.5 অ্যাম্পিয়ার। আমরা এখানে বিআরবি কেবলের বা একটি কেবল কোম্পানির টেকনিক্যাল ডাটা শীট প্রোভাইড করেছি। এখানে যদি আমরা দেখি যে 2.0 আরএম তার যা সর্বোচ্চ কারেন্ট নিচ্ছে আপনার 28 অ্যাম্পিয়ার এবং 28 অ্যাম্পিয়ার 2.0 কারেন্ট নিচ্ছে 20 অ্যাম্পিয়ার। যেহেতু আমাদের এখানে আপনার 22.5 অ্যাম্পিয়ার, তাই আমরা এখানে এই 10 হর্স পাওয়ার মোটরের জন্য 2.5 আরএম এর তার নির্বাচন করব। আমরা যদি সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে হয়, তারও একটা ডাটা টেবিল আপনাদের জন্য তৈরি করে রেখেছি। সাধারণত আমাদের বাজারে সর্বোচ্চ 5 হর্স পাওয়ারের বেশি খুব একটা সিঙ্গেল ফেজ মোটর দেখা যায় না, তাই এবং এই সিঙ্গেল ফেজ মোটরগুলো সাধারণত আমরা ডিপি সুইচ দ্বারা পরিচালনা করে থাকি এবং একটি 1 হর্স পাওয়ার মোটর যেটি ফুল লোড কারেন্ট 4.5 অ্যাম্পিয়ার, এই মোটরটি পরিচালনা করার জন্য আমরা এমসিবি হিসেবে ব্যবহার করতে পারি 10 অ্যাম্পিয়ার এবং ডিপি সুইচ যেহেতু 20 অ্যাম্পিয়ার এবং 40 অ্যাম্পিয়ার অ্যাভেলেবেল, তাই 20 অ্যাম্পিয়ারের ডিপি সুইচ আমরা ব্যবহার করতে পারি। একই রকম ভাবে 1.0 আরএম বা 1.0 মিলিমিটার স্কয়ার তার আমরা ব্যবহার করতে পারি। ডাটা শীটটি আপনাদের প্রয়োজন হলে আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন। এবার আসি আমরা 3 ফেজ মোটরের ক্ষেত্রে। 3 ফেজ একটি 1 হর্স পাওয়ার মোটরের ক্ষেত্রে আমার ফুল লোড কারেন্ট 1.5 অ্যাম্পিয়ার, যেটি আমরা যদি এমসিবি দ্বারা পরিচালনা করি তাহলে সেটি 6 অ্যাম্পিয়ার কারেন্ট নেবে। আমরা যদি 6 অ্যাম্পিয়ার রেটিং আমাদের সিলেক্ট করতে হবে। আমরা যদি এমসিসিবি দ্বারা পরিচালনা করি তাহলে আমাদের 10 অ্যাম্পিয়ার, যেহেতু 10 অ্যাম্পিয়ারের নিচে এমসিসিবি বাজারে অ্যাভেলেবেল না। এবং ম্যাগনেটিক কন্ট্রাক্টর যেটি আমরা নির্বাচন করেছি ফুল লোড কারেন্টের 1.5 গুণ, সেহেতু আমরা 9 অ্যাম্পিয়ারের ম্যাগনেটিক কন্ট্রাক্টর ব্যবহার করব এবং এই 1 হর্স পাওয়ার মোটরের জন্য 1 থেকে 1.6 অ্যাম্পিয়ারের ওভারলোড দিলে আমরা ব্যবহার করতে পারি এবং তারের সাইজ আমরা 1.0 আরএম বা 1.0 স্কয়ার মিলিমিটার ব্যবহার করতে পারি। আমরা যদি 2 হর্স পাওয়ারের ক্ষেত্রে যাই তাহলে আমাদের এই মোটরের জন্য এমসিবি 10 অ্যাম্পিয়ার, এমসিসিবি 10 অ্যাম্পিয়ার, ম্যাগনেটিক কন্ট্রাক্টর 9 অ্যাম্পিয়ার এবং ওভারলোড দিলে 2.5 থেকে 4.0 অ্যাম্পিয়ার 1.0 আরএম তার দ্বারা এই মোটরটি আমরা পরিচালনা করতে পারবো। আমরা যদি
3 হর্স পাওয়ার মোটরের ক্ষেত্রে আসি, তাহলে 3 হর্স পাওয়ার মোটরে আমরা 16 অ্যাম্পিয়ারের এমসিবি, 20 অ্যাম্পিয়ারের এমসিসিবি, 9 অ্যাম্পিয়ারের ম্যাগনেটিক কন্ডাক্টর 4.0 থেকে 6.0 অ্যাম্পিয়ার ওভারলোড দিলে আমরা সিলেক্ট করব এবং 1.0 আরএম তার দ্বারা আমরা এই মোটরটি পরিচালনা করতে পারবো। এবার আসি আমরা একটি 5 হর্স পাওয়ারের মোটরের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে আমাদের 20 অ্যাম্পিয়ারের এমসিবি, আমাদের 20 অ্যাম্পিয়ারের এমসিসিবি, আমাদের 12 অ্যাম্পিয়ারের ম্যাগনেটিক কন্ডাক্টর, আমাদের 5.5 থেকে 8.0 অ্যাম্পিয়ারের ওভারলোড রিলে এবং 1.0 আরএম তার আমরা ব্যবহার করব। আমরা এবার আসি 10 হর্স পাওয়ারের একটি মোটর যেটি 7.5 কিলোওয়াট, যার ফুল লোড কারেন্ট 15 অ্যাম্পিয়ার। এই মোটর যদি আমরা এমসিবি দ্বারা পরিচালনা করতে চাই, তাহলে আমরা 40 অ্যাম্পিয়ারের এমসিবি ব্যবহার করব এবং আমরা এমসিসিবির জন্য 40 অ্যাম্পিয়ার ব্যবহার করব। আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর হিসেবে ব্যবহার করব 32 অ্যাম্পিয়ার এবং আমরা ওভারলোড দিলে ব্যবহার করব 12 থেকে 18 অ্যাম্পিয়ার। এই মোটরটি পরিচালনা করার জন্য আমাদের 2.5 আরএম বা 2.5 মিলিমিটার স্কয়ার তারের সাইজ আমাদের ব্যবহার করতে হবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।